গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা দেখে বুঝতে পারছো কোথাও যাচ্ছি, কিন্তু খুশির যাওয়া না, হঠাৎ করেই যাচ্ছি আর কি। বেশি ভালো নেই, কারণ এখন বিকেল টাইম। গুড ইভিনিং বললাম তোমাদেরকে। তো কোথায় যাচ্ছি চলো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো তাহলে ভিতরে যাই, ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। বাবুকেও নিয়ে এসেছি। তো সানডে ছিল যেহেতু, ওই জন্য ওর পাপা একটু জলদি চলে এলো এখানে আসার জন্য। তো দেখে বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে একটা হসপিটাল। তো এটা ইসিএলদের হসপিটাল। তো এই হসপিটালে এলাম, হঠাৎ করেই আমার ঘাড়ে ব্যথা করছিলো প্রচণ্ড ধরে, মানে হঠাৎ করে বেশি করছিলো। হোলির আগের দিন থেকে ব্যথাটা ছিল, তো কিছুতেই ব্যথাটা কমছিল না। তো তার জন্য হসপিটালে এলাম, ডক্টর ওষুধ লিখে দিল, এক্সরে করে দিল, এক্সরে করতে বললো, রিপোর্ট করতে বললো। তো তার জন্য ওষুধ নিয়ে আর ওই স্লিপটা নিয়ে এসে এক্সরের ওখানে যাব, ওখানে গিয়ে এবার এক্সরে করব। কারণ অনেক দিন ধরে হয়তো লাইভ করেছি, বসে বসে রয়েছি, স্পন্ডিলাইসিসের কোনো প্রবলেম হতে পারে কি না, ওই জন্য আমরা ভয় পাচ্ছিলাম। তো তার জন্য আমরা এখন যাব আর কি এক্সরে করতে। তো দেখি এক্সরে রিপোর্টটা কেমন হয়। মানে প্রে করো যেন কোনো সমস্যা না হয়। আমার খুব ভয় করে, কোনো শরীর অসুস্থ হলে না আমি একটুতেই খুব ভয় পেয়ে যাই যে কী হলো। তো হসপিটালের সামনের দিকটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি সুন্দর, সব কিছু ভালোই রেখেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। এখানটায় বসারও জায়গা রেখেছে বসে বসে থাকার জন্য, আর চারি সাইডে গাছ রেখেছে প্রচণ্ড। এই হসপিটালের সাইডেই কোয়ার্টার আছে ইসিএলের। তো এখানে আমাদের থাকার কথা ছিল, তো আমরা থাকিনি। তো তোমাদের সঙ্গে একদিন কোয়ার্টারগুলোকে শেয়ার করব, আর আমাদের কোন কোয়ার্টারটা দিয়েছিল সেটাও তোমাদের দেখাবো। তো দেখো কি সুন্দর লাগছে গাছগুলো, আর এই যে একটা গাছ বড়, এই গাছে কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো ভাবলাম তাও তোমাদেরকে একটু শেয়ার করি ফুলগুলো কেমন, দেখো কত সুন্দর লাগছে। কারণ এত বড় গাছে এরকম ফুল আমি দেখিনি, খুব সুন্দর লাগছিলো। গাছটা ছোট থাকলে মনে আরও বেশি, মানে পাতাবাহারের মতো বেশ লাগছিল। তো হসপিটালের চারি সাইডে তো ঘেরাও থাকে, আর এখানটায় বসা, দেখো বসে বসে টাইম পাস করার জায়গাও রেখে দিয়েছে। তো বেশ ভালোই লাগলো। চলো তাহলে এখন আমরা সামনের দিকে যাই। সামনের দিকে বলতে এক্সরে করতে হবে হচ্ছে বাজারে গিয়ে। তো বাজারের থেকে একটু ভিতরের দিকে আর কি, পুরনো মার্কেটে যেতে হবে একটু ভিতর দিয়ে। তো সেই মার্কেটের দিকে যাচ্ছি এখন আমরা। ওর পাপা আরও আসছে, আর আমি একটু ভিডিও করে নিলাম, একটু সামনের দিকে হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। তো দেখো ওরা আসছে, এখন আমি ওদের সঙ্গে বেরিয়ে পড়ি তাহলে। তো বেশি সময় লাগেনি এখান থেকে যেতে, তো আমাদের ঘর থেকে 2-3 মিনিটেরই লাগে। তো আর ইসিএলদের এই আরও রাস্তাঘাটগুলো না আমার খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গুছানো বেশ লাগে, মনে হয় কল্যাণীতে এসেছে এরকম লাগে। দেখো কত সুন্দর লাগছে বলো, রোডটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব সুন্দর। তো এখান থেকে এটিএমে যাবে, তো এটিএম থেকে টাকা নিয়ে তারপরে এক্সরের ওখানটায় যাবে। অনেক দিন এটিএমে যাওয়া হয় না, ফোনপে করা হয় তো ওই কারণে। তো চলো তাহলে যাওয়া যাক। তো এক্সরের ওখানটায়, আর দেখো আমরা এক্সরের ওখানেও চলে এলাম। এবার এক্সরে করব। ভয় লাগে আমার প্রচণ্ড, কোনো কিছুতেই ভয় লাগে। আমি জানো এখনও ইঞ্জেকশন নিতেও ভয় পাই, এত ইঞ্জেকশন নিয়েছি বাবু যখন হয়েছিল তখন থেকেই, তবুও এখনও আমার ইঞ্জেকশনের কথা শুনলে ডক্টর ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু আমি নিয়ে দিয়েছে, ওষুধও দিয়েছে, হচ্ছে ভয় লাগছিল প্রচুর। লাইটটা বন্ধ করে দিয়েছিল যখন, তো প্রে করো আমারও যেন কোনো সমস্যা না হয়। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো বলো তোমরা কমেন্ট করে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, গুড নাইট।